ইজি বায়োলজি ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা বেশ কয়েকদিন পরে আবার আমরা এখানে এলাম, কারণ ক্লাস 11 আমি স্টার্ট করেছিলাম এবং সেটাও আমি কন্টিনিউ করব। আজ কিন্তু আমরা 12 ক্লাস স্টার্ট করব, কারণ 12 ক্লাসের পরীক্ষা হয়ে গিয়ে সবার মার্কস আস্তে আস্তে পেয়ে যাচ্ছে এবং ভর্তিও স্টার্ট হয়ে গেছে, ফলে আমাদের স্টার্ট করে দিতে হবে। তো আমরা যে অধ্যায় 12 ক্লাসে রয়েছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আজকে আমরা জেনে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। যেহেতু তোমরা জানো যে ফার্স্ট সেমেটিভ যে এক্সামটা, সেকেন্ড সেমেটিভ এক্সামটা হয়ে গেছে তোমাদের ক্লাস 11-এ, এবার থার্ড সেমেটিভ এক্সাম। এই থার্ড সেমেটিভ এক্সামের জন্য বইটা তোমরা পেয়ে গেছো। থার্ড সেমেটিভ এক্সামের জন্য সাতটার টিভি প্রকাশনীর একটা বই রয়েছে, সেই বইটাকেও প্রেফার করি আমি, এবং ছায়ার যে বইটা রয়েছে সেটাও কিন্তু ভালো। যে যেটা কিনবে সেটা তোমার শর্ট কোশ্চেনের জন্য বেস করে তোমাদের এগোতে হবে, জিনিস বুঝে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে আমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা একবার জানি। প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। 1 নাম্বার, তাহলে এক নাম্বার যে চ্যাপ্টার আছে সেটা হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে মানব দেহের জনন। মানুষের, দেখো সেকেন্ড অধ্যায় মানুষের জনন। আর থার্ড যেটা রয়েছে সেটা ডিজিজ ওরিয়েন্ট, জননগত স্বাস্থ্য। জননগত স্বাস্থ্য, জননগত স্বাস্থ্য। এইবার আমরা ইউনিট 1 এর কথা বলছি, কিন্তু ইউনিট 1 এ এই 3টে অধ্যায় রয়েছে। এইবার আজকে আমরা না একদম ছোট একটা অধ্যায় দিয়ে আমরা স্টার্ট করছি, সেটা হলো জননগত স্বাস্থ্য। এই জননগত স্বাস্থ্যের থেকে কি ধরনের শর্ট কোশ্চেন আমাদের আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। চলো আমরা 12 ক্লাসের ফার্স্ট ক্লাস আমরা স্টার্ট করছি। জানো তোমরা যে 35, তাহলে এইডস রোগ কি কি কারণে হতে পারে সেটা ধরো কোথাও যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তো ব্লাড যে দেওয়া অথবা ব্লাড নেওয়া, এই সময় যে ইনজেকশনটা ব্যবহার করা হয়ে থাকে, সেই ইনজেকশন যদি চেঞ্জ না করা হয়, সেরকম কোনো রোগী যদি চলে আসে যে যার এইডস রয়েছে, সে জানেও না, তার থেকে ব্লাডটা আরেকজনের দেহে গেল, সেখান থেকে এইডস হতে পারে। যৌন সংসর্গ থেকে এইডস হতে পারে। মূলত এই দুটো কারণেই কিন্তু এইডস হতে পারে। এবং এইডস হলে কি হয়, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, আমার ইমিউনিটি পাওয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে তার কিছু করার জায়গা নেই, তাই না? যার রোগের যে রোগ কমাবার জন্য যে অ্যান্টিবডি বেস করে কাজ করে, সেই অ্যান্টিবডি ঠিক মতো করে কাজ করবে না, ফলে যে রোগী হবে সে রোগ একটা মানে খুব খারাপ অবস্থা পর্যায়ে চলে যাবে। হয়তো দেখা গেল সামান্য একটু জ্বর, সেই জ্বর দেখা গেল টানা 1 মাস 2 মাস কিছুতেই আর কমছে না, এই বেস করে। তো এইটা একটা রয়েছে। তো এর পরবর্তী স্টেজে আমরা যেটা দেখব যে কি আসছে, এরপরে হলো হেপাটাইটিস বি। ও সরি, আরেকটা বিষয় রয়েছে যে এলিসা কি টেস্টের মাধ্যমে আমরা এই রোগের মানে সম্পর্কে জানতে পারবো, সেটা হলো ELISA এলিসা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এইচআইভি ভাইরাস শরীরের ভেতরে আছে কি না আছে, বা এর এইচআইভি পজিটিভ কি নেগেটিভ, সেটা কিন্তু ধরা পড়বে। তাহলে বুঝতেই পারছো, যদি শর্ট কোশ্চেনে আমাকে দেওয়া হয়ে থাকে যে কোন টেস্টের মাধ্যমে এইচআইভি ধরা পড়ে বা এইডস রোগ ধরা পড়ে, সেক্ষেত্রে অপশন 4টে দেওয়া থাকবে।
চারটের মধ্যে যে কোনো একটা যখন বেছে নিতে বলো তোমরা কিন্তু এটা বেছে নিতে পারবে। অথবা এলিসার ফুল ফর্ম কি রয়েছে, ফুল ফর্ম তোমরা বই থেকে বেস করে ফুল ফর্মটা পড়ে নেবে। এলিজার ফুল ফর্ম কি রয়েছে দেখো, এলিজা বলেছে এনজাইম লিঙ্কড ইমিউনো সার্ভেন্ট অ্যাসে, ঠিক আছে, এই টেস্টটা করতে বলছে। আর আরেকটা বলেছে ওয়েস্টার্ন ব্লাটিং টেস্টের সহযোগেও রোগ নির্ণয় কাজে, এটা কমই শোনা যায়, কিন্তু এলিজা টেস্টটা কিন্তু খুব কমন। হ্যাঁ, এরপরে যে জিনিসটা আছে সেটার নাম হলো গিয়ে হেপাটাইটিস বি। আমি লিখে নিচ্ছি, হেপাটাইটিস, হেপাটাইটিস তোমরা জানো এ আছে, আরেকটা বি আছে, তোমাদের সিলেবাসে এই বিটা নিয়ে আলোচনা করছে। বলছে হেপাটাইটিস বি এইচবিভি ভাইরাসের কারণে এই হেপাটাইটিস বিটা হয়। এছাড়া কি ইনকিউবেশন পিরিয়ড বলছে 30 থেকে 80 দিন রয়েছে। রোগ লক্ষণের মধ্যে তোমরা পড়বে অবসন্ন, জন্ডিস, ত্বক হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ এই ধরনের। আর আরেকটা হলো অন্তিম ফল কি হতে পারে, লিভার সিরোসিস, সিরোসিস অফ লিভার যেটাকে বলে, তাহলে লিভার সিরোসিস, তাহলে লিখি লিভার সিরোসিস হয়ে যেতে পারে। তারপর আর তো রোগ নির্ণয় সেই এলিজা টেস্টের কথা এখানেও বলেছে। আর রোগ নির্ণয় গেল, চিকিৎসা ভ্যাকসিন নিতে হবে। এরপর দিয়েছে জেনিটাল হারপিস, জেনিটাল হারপিস, জেনিটাল পরের রোগটা জেনিটাল হারপিস, এটা কি কারণে হয়, কি কি মানে কি ভাইরাস ব্যাকটেরিয়ার বেস করে বলছে। প্যাথোজেন বলেছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস থেকে হচ্ছে। রোগ বিস্তার করব, জননেন্দ্রিয়ে আচিল রয়েছে, ট্রাইকোনোমোনিয়াস যেটা রয়েছে, এইরকম আদ্য প্রাণী যেটা রয়েছে, স্ত্রী লোকেরা এই রোগে বেশি আক্রান্ত হয়। জনিদেশ থেকে একটা কিরকম স্রাব বের হতে থাকে। আর কি বলেছে, পুরুষদেরও এই রোগটা দেখা যায়। তো এইরকম ভাবে আমাদের কয়েকটা রোগ সম্পর্কে পড়তে হবে। আরেকটা ডিজিজ আছে যেটার নাম হলো অ্যালবিনিজম, আমি লিখে দিচ্ছি অ্যালবিনিজম, অ্যালবিনিজম। এই অ্যালবিনিজম রোগটা কি, অ্যালবিনিজম হলে এটি একটি জন্মগত ব্যাধি যার ফলে মেলানিনের রঞ্জকটি তৈরি হয় না। তোমরা জানো মেলানিন যে রঞ্জক রয়েছে সেই রঞ্জকটা আমাদের স্কিনের কালার ব্ল্যাক করতে সাহায্য করছে। সেই রঞ্জকটাই যদি না থাকে তাহলে স্কিনের কালার একদম সাদা হয়ে যাবে, শ্বেতির মতো সাদা হয়ে যাচ্ছে। সেই অ্যালবিনিজম যাদের হয় তাদের ত্বক কিন্তু একদম সাদা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। তাহলে সেখানে কি রঞ্জক হয় না, মেলানিন রঞ্জক হয় না, মেলানিন। তাহলে এই ধরনের বেস করে আমরা যদি পড়ি, পুরোটাই পড়া হলো, কিন্তু আমরা শর্ট কোশ্চেনের বেস ধরে সেখান থেকে কিছু কিছু জিনিস ছেকে আনলাম। এরপরে যেটা পার্ট রয়েছে সেটা হলো জন্ম নিয়ন্ত্রণ। আশা করি আজকে আমরা যতখানি করেছি তাতে তোমরা কিছুটা হলেও জিনিসটা বুঝতে পারবে। বইটা নিশ্চয়ই কভার করবে, বই সবসময় ভালো করে পড়বে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু তার মধ্যে থেকে আমি কিছু ফুটিয়ে কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তাতে তোমরা উপকৃত হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাথীদের এই ইজি বায়োলজি ক্লাসটা তোমরা ফলো করার চেষ্টা করবে, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা শেয়ার এন্ড তোমরা কি করবে, ওই তোমাদের কি বলে না, কি বলে, আরে সাবস্ক্রাইব করে রাখবে, বুঝলে? হ্যাঁ, তো সাবস্ক্রাইব করে রেখো আর লাইক বাটনে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে?